ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো লাইফ উইথ লাইফ সায়েন্স। দেখো, উচ্চ মাধ্যমিকের পর আমরা সবাই কিন্তু খুঁজছি এমন একটি কোর্স, যে কোর্সটা খুব কম সময়ে বা অল্প খরচে করতে পারবো এবং করেই একটা তাড়াতাড়ি গভর্নমেন্ট জব পাবো। অন্তত গভর্নমেন্ট জব না হোক, একটা প্রাইভেট জব পেয়ে যাব। মানে কি করে একটা তাড়াতাড়ি জব পাবো, কোন কোর্সটা করে, সেরকম একটা খুঁজছি। আবার যারা আর্টস নিয়ে পড়েছো, তোমরা হয়তো অনেকের মুখে শুনে থাকবে যে তুমি আর্টস নিয়ে পড়েছো, সায়েন্স নাওনি, তাহলে তোমার কিন্তু কিচ্ছু হবে না। কিন্তু তুমি যদি সারা পশ্চিমবঙ্গে দেখো বা সারা ভারতবর্ষে দেখো, সমস্ত গভর্নমেন্ট অফিসে যত গভর্নমেন্ট অফিসার রয়েছেন বা যত বিভিন্ন গ্রেডের সার্ভিস হোল্ডার রয়েছেন, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড, ক্লার্ক, যাই হোক না কেন, বেশিরভাগ কিন্তু দেখবে তুমি আর্টসের ছেলেমেয়েরা পেয়েছে। তার মানে তারা কি সহজেই পেয়ে গেছে তা কিন্তু নয়, তারা ডিগ্রি কোর্সের সাথে সাথে কিছু অ্যাডিশনাল কোর্স করেছে, যার ফলে তারা কিন্তু সহজে চাকরিটা পেয়েছে বা তাড়াতাড়ি চাকরিটা পেয়েছে। আজকে সেই রকম কিছু কোর্সের কথা বলবো, যে কোর্সগুলো করলে কিন্তু তুমি খুব অল্প সময়ে এবং খুব কম খরচে তুমি কিছু অ্যাডিশনাল কোয়ালিটি ডেভেলপ করতে পারবে এবং তোমার গভর্নমেন্ট জব পেতে বা প্রাইভেট জব পেতে তোমার সুবিধে হবে, তুমি তাড়াতাড়ি জব পাবে। তবে গভর্নমেন্ট জব পেতে হলে তোমাকে কিন্তু ভিড় থেকে আলাদা হতে হবে, তোমাকে কিন্তু লড়াকু হতে হবে। ভিড় থেকে আলাদা না করলে তুমি কিন্তু গভর্নমেন্ট জব পাবে না, কারণ এখন কম্পিটিশান প্রচুর। কিন্তু সেই প্রচুর কম্পিটিশানে তোমাকে ভিড় থেকে আলাদা, সেই স্কিল তুমি যদি ডেভেলপ করতে পারো, তাহলে তুমি ভিড় থেকে আলাদা হয়ে যাবে এবং তুমি গভর্নমেন্ট জব পাবে। এবং তুমি যখন নিজে কোয়ালিটি তৈরি করে নিতে পারবে না, তুমি একটা নয়, একসঙ্গে একাধিক গভর্নমেন্ট জব লাগিয়ে দিতে পারবে। সেটা আমি বহু এক্সাম্পল আমার স্টুডেন্টে, আমার স্কুলের অভিজ্ঞতা থেকে বলছি। তো তাই আজকের এই কোর্সগুলো জানতে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো, আজকে আমি অনেকগুলো আর্টসের স্কোপ এর কথা বলবো। আর্টসেই সবচাইতে বেশি স্কোপ রয়েছে দেখো, কিন্তু তোমার ইন্টারেস্ট কোথায়, তোমার ক্যাপাবিলিটি কোন কোর্সটায় আছে, কোন সাবজেক্টে আছে, সেইটা ধরে তোমাকে কিন্তু এগোতে হবে। তোমার পছন্দ অনুযায়ী কিন্তু তোমাকে এগোতে হবে। বা এইটার প্রচুর ডিমান্ড আছে, ওইটা নিলাম, কিন্তু আমার ক্যাপাবিলিটি নেই, আমি পারলাম না, সেটা কিন্তু হবে না। তো নিজে করে ভালো ভেবে দেখে শুনে তারপরে তুমি ডিসিশান নেবে কোন কোর্সটা তোমার জন্য বেস্ট হচ্ছে। অনেকগুলো কোর্সের কথা বলবো কিন্তু। তো যতগুলো আর্টসের কোর্স রয়েছে, সমস্ত কোর্সকে আমি 4টে ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে জেনারেল কোর্স, প্রফেশনাল কোর্স, স্কিল ডেভেলপমেন্ট কোর্স, ডিপ্লোমা অ্যান্ড সার্টিফিকেট কোর্স। দেখো, জেনারেল কোর্স নিয়ে আজকে প্রথমেই যেটা বলবো, বেশি কিছু বলবো না, কারণ এটা তোমরা সবাই জানো। যে কোনো সাবজেক্ট নিয়ে অনার্স পড়া বা যে কোনো কিছু সাবজেক্ট নিয়ে কিছু পাস কোর্সে ডিগ্রি কোর্স করা এবং তারপর বিএ ডিগ্রি পাওয়া, বা বিএ ডিগ্রি পাওয়ার পর তোমার WBCS দাও বা ব্যাংকিং, রেলওয়ে, স্টাফ সিলেকশন কমিশন, PWD, UDC, LDC বা গ্রুপ সি, গ্রুপ ডি, যাই এক্সাম দাও না কেন, পুলিশে দাও, এয়ারফোর্সে দাও, ইন্ডিয়ান নেভিতে, বিভিন্ন সেক্টরে তুমি জবের জন্য অ্যাপ্লিকেবল হবে। কিন্তু তোমাকে সেই কম্পিটিটিভ পরীক্ষাগুলোতে পাশ করতে হবে, অর্থাৎ কম্পিটিশানে লেগে যেতে হবে। তো জেনারেল কোর্সে যারা পড়তে চাইছো, তারা যদি এই কম্পিটিটিভ এক্সামগুলো যেতে চাও, তাহলে বিএ কমপ্লিট করার পর শুরু করলে হবে না। বিএ চলছে, ফার্স্ট ইয়ার থেকেই তোমাকে কিন্তু এই কম্পিটিশান পরীক্ষাগুলোর জন্য প্র্যাকটিস শুরু করে দিতে হবে নিজে থেকে, বা কোনো ভালো কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হয়ে তুমি যদি করো, তাহলে তুমি কিন্তু 3 বছরের গ্র্যাজুয়েশনও হয়ে যাবে। তুমি নিজেকে এলিজিবল করে নেবে যে কম্পিটিটিভ পরীক্ষা আমি পেরে উঠবো। এবার যারা এই কোর্সগুলো করে, বিশেষ করে যারা অনার্স পড়ো, তাদের ক্ষেত্রে টিচিং জবে যাওয়াই ভালো। তার জন্য তোমাকে অনার্সের পর তোমাকে বিএড করতে হবে এবং তোমাকে SSC পরীক্ষায় পাস করতে হবে, তবে তুমি টিচিং জবে যেতে পারবে। যারা আর একটু হায়ার স্টাডি করতে চাও, মাস্টার ডিগ্রি করবে, তারপর বিএড করে SSC দিতে পারবে, বা মাস্টার ডিগ্রি করে পিএইচডি করবে, পিএইচডি করার পর তুমি কলেজে লেকচারার বা প্রফেসরের পোস্টে এলিজিবল হবে। এই কোর্সগুলো যার পছন্দ, যে যেখানে যেতে চাও সেখানে তোমাকে যেতে পারো। এবার আসি প্রফেশনাল কোর্সের কথা। দেখো, অনেকগুলো প্রফেশনাল কোর্স রয়েছে, তোমাকে বেছে নিতে হবে তোমার পছন্দ অনুযায়ী বা তোমার ইন্টারেস্ট বা তোমার ক্যাপাবিলিটি অনুযায়ী। যেমন প্রথমেই বলবো BTTM, ব্যাচেলার অফ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট। বর্তমানে দেখো, এই সরকার বা সরকারেরা কিন্তু, কেন্দ্র এবং রাজ্য সরকার, ট্যুরিজম ডেভেলপমেন্টে ভারতবর্ষ নয়, সারা পৃথিবী কিন্তু উঠে পড়ে লেগেছে। প্রচুর সরকারি ফান্ড খরচা করছে। একটা ছোট্ট নদী আছে বা একটা ছোট হ্রদ আছে, সেখানে একটা ট্যুরিজম কর্পোরেশন গড়ে তুলছে। তাই ট্যুরিজমে কিন্তু ভালো প্রসপেক্ট আছে।
3 বছরের এই কোর্স যদি তুমি করে নাও তাহলে কিন্তু বহু সরকারি এবং বেসরকারি না হলে বেসরকারি সংস্থাতে, বিভিন্ন কর্পোরেটে, হোটেলে, ট্যুরিজম ডেভেলপমেন্টে, ট্রাভেল এজেন্সিতে প্রচুর কিন্তু জবের অপরচুনিটি রয়েছে, তুমি কিন্তু পাবে। স্টার্টিং স্যালারি তুমি 3 থেকে 4 লাখ পাবে প্রাইভেটে। এক্সপিরিয়েন্স হয়ে গেলে, ভালো স্কিল ডেভেলপ করতে পারলে 8 থেকে 10-12 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবে। গভর্নমেন্ট পেলে তো প্রচুর স্যালারি পাবে, স্টার্টিং 40-50 হাজার টাকা পাবে গ্র্যাজুয়েশন কোর্সে। এবার আসি ব্যাচেলার অফ ডিজাইনিং, এটাও 3 ইয়ার্স কোর্স। তোমার যদি ইন্টারেস্ট থাকে, বর্তমান যুগে হচ্ছে ডিজাইনের যুগ, তাই না? সব জায়গায় ফ্যাশন থেকে ইন্টেরিয়ার থেকে সব জায়গায় ডিজাইনিং, এমনকি কম্পিউটারেও ডিজাইনিংয়ের দরকার হয়ে পড়েছে। তাই এই কোর্সটার কিন্তু গুরুত্ব বাড়ছে এবং ভবিষ্যতে এর ভালো ডিমান্ড হবে এবং ভালো স্যালারিও ড্র করতে পারবে। তবে এটা পুরো কিন্তু তোমার স্কিলের উপর ডিপেন্ড করছে তুমি কীরকম স্যালারি পাবে। তারপরে একটা খুব ফেমাস এবং পুরনো কোর্স রয়েছে BA LLB, অর্থাৎ উকিলাতি করা। এই কোর্সটা কিন্তু সবাই করলে দাঁড়াতে পারবে না। যার বাড়িতে, বলবো দেখো, যার খুব ইন্টারেস্ট আছে তুমি তো করবেই। এছাড়া যার বাড়িতে বা বাড়ির কেউ পরিচিত ভালো মানে এস্টাবলিশড একজন উকিল রয়েছে, তারা যদি করো এবং তার সঙ্গে প্র্যাকটিস শুরু করে দাও, তাহলে কিন্তু তুমি জমাতে পারবে। নাহলে বেশিরভাগ উকিল কি হয়, সারা জীবন মোহরির কাজ করে বা মাছি তাড়িয়ে তাড়িয়ে চলে যায়। তাই তোমার যদি সেই ব্যাকগ্রাউন্ড থাকে এবং তোমার যদি ব্যাকগ্রাউন্ড না থাকলেও তোমার যদি খুব ইন্টারেস্ট থাকে, তুমি যদি খুব কথা বলায় দক্ষ হও, তাহলে কিন্তু তুমি এই কোর্সটা বেছে নিতে পারো। ভালো কিন্তু এটার কিন্তু সমাজের একটা প্রতিষ্ঠিত এবং ভালো রোজগারপাতির একটা জায়গা রয়েছে। নেক্সট যেটা বলবো, BSW ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক। দেখো, সোশ্যালের যুগ এখন, সামাজিক যুগ দিয়ে গভর্নমেন্ট এবং প্রাইভেট বা বিভিন্ন NGO কিন্তু প্রচুর ইনভেস্ট করছে সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে। তাই এখানে কিন্তু বিভিন্ন সংস্থাতে, প্রাইভেট কোম্পানিতে হোক, কর্পোরেটে হোক, NGOতে হোক বা সরকারি সংস্থায় হোক, তুমি কিন্তু একটা চাকরি পাওয়ার কিন্তু স্কোপ রয়েছে। ব্যাচেলার অফ সোশ্যাল ওয়ার্ক, এটাও 3 বছরের কোর্স এবং ভালো স্যালারি পাবে। নেক্সট যেটা বলবো, BGMC ব্যাচেলার অফ জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এটাও কিন্তু সবার জন্য নয়। এখন বর্তমান যে মিডিয়া, নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া, তাছাড়া নিউজ পোর্টাল রয়েছে, ওয়েব পোর্টাল রয়েছে, নানা জায়গায় কিন্তু প্রচুর এই মাস কমিউনিকেশনের ব্যাপার রয়েছে, লেখালেখির ব্যাপার রয়েছে বা সংবাদপত্র প্রতিবেদন লেখার ব্যাপার রয়েছে। তাই এখানে প্রচুর স্কোপ আছে কিন্তু। এবং তুমি যদি ভালো সংবাদ প্রতিবেদন দিতে পারো বা লিখতে পারো, তাহলে কিন্তু তুমি ভালো স্যালারি ড্র করতে পারবে এবং বড় বড় সংস্থায় নিউজ চ্যানেলে কাজ করতে পারবে। তখন তোমার 1 লাখ টাকার বেতন হয়ে যেতেও পারে। নেক্সট বলবো BBA, অর্থাৎ ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এটা নিয়ে বেশি কিছু বলার নেই, একটা ওল্ড কোর্স। একসময় খুব ডিমান্ড ছিল, এখনও ডিমান্ড নেই তা নয়। তুমি যদি স্মার্ট হও, ভালো কথাবার্তা বলতে পারো, তোমার যদি ভোকাবুলারি ভালো থাকে, ইংলিশ কমিউনিকেশন ভালো থাকে, হিন্দি কমিউনিকেশন ভালো থাকে, তাহলে এখানে তুমি কিন্তু স্ট্যান্ড করতে পারবে সারা ভারতবর্ষে এবং ভালো স্যালারি ড্র করতে পারবে। তারপরে BCA দেখো, ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটারে কোনো IT সেক্টরে যে কোনো কাজ পাবে, বিভিন্ন অফিস আদালত, বহু জায়গায় প্রচুর কাজের ব্যবস্থা রয়েছে। সরকারি হোক বেসরকারি হোক, বিভিন্ন সংস্থায় কিন্তু তুমি চাকরি পেয়ে যাবে, বসে থাকবে না। তাই এটাও কিন্তু একটা ভালো কোর্স, তোমার ইন্টারেস্ট থাকলে করতে পারো। নেক্সট বলবো BHM ব্যাচেলার অফ হোটেল ম্যানেজমেন্ট। দেখো, ট্যুরিজমের সঙ্গে সঙ্গে হোটেল বিজনেসের একটা বিরাট বড় সম্পর্ক রয়েছে। তাই এই কোর্সটা কিন্তু এটারও ট্যুরিজমের মতোই কিন্তু রয়েছে, কিন্তু এখানেও তোমাকে কিন্তু স্কিলফুল হতে হবে, ভালো কথা বলার স্পিকিং পাওয়ার দরকার, তবে কিন্তু তুমি করতে পারবে। তারপরে এই করার পর তুমি MBA করে নাও যদি, তাহলে কিন্তু বড় বড় কোম্পানিতে, অর্থাৎ তাজ বেঙ্গল বা ওবেরাই বা 5 স্টার হোটেলে কিন্তু কাজ পাবে এবং সেখানে প্রচুর 50-60 হাজার টাকা স্টার্টিং স্যালারি পাবে। নেক্সট বলবো BEM ব্যাচেলার অফ ইভেন্ট ম্যানেজমেন্ট। দেখো, ইভেন্ট ম্যানেজমেন্ট মানে বিভিন্ন রকম, যেমন মনে করো রিসেন্ট যে ঘটনাগুলো বলি, ভারত পাকিস্তান যুদ্ধে যে বিভিন্ন ইভেন্টগুলো হয়, যেমন প্রেস কনফারেন্স হবে বা DGMOর যে মিটিং হলো, এই ইভেন্টগুলো হবে, কে যাবে, কিভাবে হবে, কোথায় শুরু হবে, কে কোন জায়গাটা কভার করবে, এই ইভেন্টগুলো তৈরি করে দেয় তিনি হচ্ছে একজন ইভেন্ট ম্যানেজমেন্টের লোক। এবং বিভিন্ন কনসার্ট হয়, বিভিন্ন কোম্পানিতে ইভেন্ট ম্যানেজার নেওয়া হয়। এই মনে করো অভিজিৎ গাঙ্গুলির একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে কোথায় হবে, কিভাবে হবে, কে আগে গাইবে, কে পরে গাইবে, কে কখন কি করবে, এই সমস্তগুলো, বা সরকারি যে প্রশাসনিক সভা হচ্ছে, সেই প্রশাসনিক সভাগুলোতে কি আলোচনা হবে, কোথায় কে আলোচনা করবে, কাকে কি প্রশ্ন করা হবে, কে উত্তর দেবে, সে সমস্ত ইভেন্টগুলো তৈরি করে। তাই এখানে কর্পোরেট এবং সরকারি দুটোতেই কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের ডিমান্ড রয়েছে। এবং স্পোর্টস ইভেন্ট, ফেস্টিভ্যাল ইভেন্ট, মিউজিক ইভেন্ট, হোটেল, রিসর্ট, কর্পোরেট, NGO, সমস্ত জায়গায় কিন্তু এর কিন্তু ডিমান্ড রয়েছে। নেক্সট যেটা বলবো BFL অর্থাৎ ব্যাচেলার অফ ফরেন ল্যাঙ্গুয়েজ। দেখো, এখানে গভর্নমেন্ট জব, প্রাইভেট জব সবেতেই কিন্তু ফরেন ল্যাঙ্গুয়েজ
ল্যাঙ্গুয়েজ জানার ব্যাপার রয়েছে, কারণ কর্পোরেটগুলো বেশিরভাগ বিদেশি কর্পোরেট যারা আসেন কমিউনিকেশনের মাঝখানে থেকে করে দেয়, তারা কিন্তু এই ফরেন ল্যাঙ্গুয়েজ যারা জানে তারাই কিন্তু করতে পারবে এবং এটা খুব প্রেস্টিজিয়াস জব, খুব হাইফাই স্যালারি পাবে এবং সরকারিতেও এবং বেসরকারিতেও প্রচুর স্কোপ রয়েছে। এবার আসি স্কিল ডেভেলপমেন্ট কিছু কোর্সের কথা। এগুলো এই স্কিল ডেভেলপমেন্ট কোর্স তুমি বিএ জেনারেল বিএ পড়ছো, পাস বা অনার্স পড়ছো, তার সঙ্গে সঙ্গে এগুলো করে নিতে পারো। যেমন ভিএফএক্স অ্যান্ড অ্যানিমেশন। দেখো ভিএফএক্স অ্যান্ড অ্যানিমেশন 3 বছরের ডিগ্রি কোর্সও করতে পারো, ডিপ্লোমা কোর্স করতে পারো, সার্টিফিকেট কোর্স করতে পারো। তবে যেটাতে ভালো শিখবে সেটা হচ্ছে ডিপ্লোমা কোর্সে বা তুমি ব্যাচেলার কোর্সে, কিন্তু সার্টিফিকেট কোর্সে তেমন কিছু শিখতে পারবে না। ভালো শিখলে তুমি নিজে স্কুল খুলতে পারো অ্যানিমেশন শেখানোর। এছাড়া তুমি বিভিন্ন অ্যানিমেশন, কারণ এখন তো অ্যানিমেশনের যুগ, টিভি খুললেই ফোন খুললেই অ্যানিমেশন দেখতে পাই, নিউজ চ্যানেল বা যেখানেই দেখো ফিল্ম ইন্ডাস্ট্রি, সিরিয়াল, সমস্ত জায়গায় অ্যানিমেশন ছাড়া কাজ নেই। তাই অ্যানিমেশনের প্রচুর কাজের ডিমান্ড রয়েছে এবং তুমি নিজেও একটা বিজনেস সেট আপ করতে পারবে। অ্যাডভার্টাইজিং নিয়ে তুমি স্কিল ডেভেলপ করতে পারো, বা থিয়েটার স্টাডিজ নিয়ে যারা থিয়েটারে অংশগ্রহণ করতে চাও, মেকআপ অ্যান্ড বিউটি, ফটোগ্রাফিতে করতে পারো, ফটোগ্রাফির একটা ডিপ্লোমা কোর্স বা তুমি সার্টিফিকেট কোর্স যদি করো এবং ফটোগ্রাফিটা ভালো করে শিখে নাও। কারণ এখন হচ্ছে বললাম যে সেরিমনির যুগ, একদম জন্ম থেকে শুরু করে শ্রাদ্ধ পর্যন্ত সবেতেই সেরিমনি, বিবাহবার্ষিকী, ঘরের সবার যেন একটা অনুষ্ঠান লেগেই আছে, 12 মাসে 13 পার্বণের মতো। এবং প্রত্যেকটা পার্বণে, প্রত্যেকটা ফেস্টিভে, প্রত্যেকটা সেরিমনিতে কিন্তু ফটোগ্রাফির ব্যাপার রয়েছে, একজন ফটোগ্রাফি আসে। তো সেই ফটোগ্রাফি তুমি যদি ভালো স্কিল ডেভেলপ করতে পারো, ভালো ইনকাম করতে পারবে, প্রচুর নিজের বিজনেস সেট আপ করতে পারবে। একটা হচ্ছে আরেকটা বলবো ক্রিয়েটিভ রাইটিং, যে মিডিয়া বলো, এন্টারটেনমেন্ট বলো, ফিল্ম বলো, আর্ট বলো, ওয়েব বলো বা ওয়েব পোর্টাল, বিভিন্ন জায়গার যে নিজের ক্রিয়েটিভ রাইটিং যদি তুমি নিয়ে পড়ো বা তোমার যদি দক্ষতা অর্জন করতে পারো, তাহলে কিন্তু একটা ভালো ইনকামের জায়গা রয়েছে। এবার আসি কিছু ডিপ্লোমা কোর্স এবং সার্টিফিকেট কোর্স। দেখো অ্যাডভার্টাইজিং, মিডিয়া এবং পাবলিক রিলেশনশিপ, এই ডিপ্লোমা কোর্সটা কিন্তু খুব ভালো কোর্স এবং অ্যাডভার্টাইজের যুগ আসছে। টিভি খুললেই খবর কম, অ্যাডভার্টাইজ বেশি, সিরিয়াল কম, অ্যাডভার্টাইজ বেশি, সিনেমা কম, অ্যাডভার্টাইজ বেশি। তাই এটাও কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স। আমি ডিপ্লোমা কোর্স করতে বলবো, তাতে শিখতে পারবে ভালো। গ্রাফিক ডিজাইনিং, সেই গ্রাফিক ডিজাইনিংও সেই কম্পিউটার দিয়ে কাজ, এটাও কিন্তু ভালো ইনকাম রয়েছে, কারণ গ্রাফিক ডিজাইনিংয়ের দিয়েই কিন্তু টিভি চ্যানেলের বিভিন্ন প্রোগ্রামগুলো আমরা যে দেখি সেগুলো কিন্তু গ্রাফিক ডিজাইনিং থাকে। এবার দেখো ফিটনেস অ্যান্ড নিউট্রিশন, যারা নিউট্রিশনের অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করতে চাও, তারা ফিটনেস অ্যান্ড নিউট্রিশন হিসাবে ডিপ্লোমা করতে পারো। ডিপ্লোমা ইন এডুকেশন করতে পারো। এডুকেশন নিয়ে যারা বিএ করতে পারো নি, মানে ব্যাচেলার অফ বিএ অনার্স করতে পারো নি, তারা ডিপ্লোমা ইন এডুকেশনও পড়তে পারো। ডিপ্লোমা ইন ভিজুয়াল আর্ট, যারা এটা স্পেশাল কোর্স, ভিজুয়াল আর্ট নিয়ে যারা বিএ বা ডিগ্রি কোর্স বা ডিপ্লোমা দুটোই করা যায়, যাদের ইন্টারেস্ট আছে, যারা আঁকা টাকায় বেশি ব্যাপার রয়েছে, যারা ইম্পর্টেন্স দাও এটাকে, সেটাকে ডিপ্লোমা ইন ফাইন আর্টস করতে পারো, ডিপ্লোমা ইন গ্রাফিক ডিজাইনিং করতে পারো, ডিপ্লোমা ইন ফ্যাশন ডিজাইনিং, ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং, ডিপ্লোমা ইন ওয়েব ডেভেলপমেন্ট ইন কম্পিউটার, ডিপ্লোমা ইন ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। এগুলো, এই যে ডিপ্লোমা কোর্সগুলো বললাম, এগুলো প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট, যার ইন্টারেস্ট যেখানে সে সেটাই বেছে নেবে। এবার কিছু সার্টিফিকেট কোর্সের কথায় আসি, কারণ এগুলোও দরকার হয় গভর্নমেন্ট জব পেতে। যেমন তুমি গভর্নমেন্ট জব পেতে তুমি বিএ কমপ্লিট করলে, WBCS অফিসার হলে তোমার কম্পিউটার জানা দরকার। সেই জন্য তোমাকে কি করতে হবে, MS অফিস বা এক্সেল এগুলোর একটা সার্টিফিকেট কোর্স করে নিতে পারো, ওয়েব ডিজাইনিংয়ের একটা করে নিতে পারো, ডেটা সায়েন্সের উপর করতে পারো, ডিজিটাল মার্কেটিংয়ের উপর করতে পারো, যারা মার্কেটিং লাইনে যেতে চাও। এই রকম যদি করে থাকবে, তাহলে তুমি করে থাকো, তুমি তাহলে বসে থাকবে না, একটা চাকরি তুমি কিন্তু পেতে তোমাকে এগুলো হেল্প করবে। তাই এই কোর্সগুলো যে বললাম, এগুলো তোমার পছন্দের কোর্স কোনটা অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, তুমি কোনটা করতে চাইছো বা তোমার মতে কোনটা করলে সবচেয়ে বেশি জব গ্যারেন্টি রয়েছে। ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।